হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যার একটি নয় বরং দুটি রাজধানী রয়েছে। এই দেশটিকে হাতিদের দেশও বলা হয়, কারণ এই ছোট্ট দেশটির মধ্যে 30,000-এরও অধিক হাতি রয়েছে। এটি এমন একটি দেশ যার সীমানা আমাদের ইন্ডিয়ান ম্যাপের মধ্যে পড়ে। এই দেশটির শিক্ষা দীক্ষা ও সংস্কৃতি অন্যান্য দেশের তুলনায় একটু আলাদা। ভারতের থেকে মাত্র 1 বছর পরই এই দেশটিও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতের মিত্র দেশ শ্রীলঙ্কার ব্যাপারে। তাহলে চলুন আজকের এই সুন্দর সফরটি শুরু করা যাক। শ্রীলঙ্কার অফিসিয়ালি নাম হলো দ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। আপনাদের জানিয়ে দিই, এই দেশটির নাম শ্রীলঙ্কা বেশি দিন আগেকার নয়, পূর্বে এর নাম ছিল সেইলাও। আসুন তবে এর একটু ইতিহাসগুলি জানা যাক। 1505 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপটি আবিষ্কার করেছিল এবং এর নাম দেয় সেইলাও, যার ইংরেজি শব্দ হলো সিলন। 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামেই পরিচিত ছিল। 1948 সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরবর্তীতে 1972 সালে সেইলাও নামটির পরিবর্তন করে রাখা হয় মুক্ত ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। আসলে শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী ও লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ হলো পবিত্র এবং লঙ্কা শব্দের অর্থ দ্বীপ। 65,610 বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা মাত্র 2,22,00,000, যার মধ্যে 70% মানুষ বৌদ্ধ ধর্মের, 12% হিন্দু, 10% মুসলিম, 7% খ্রিস্টান ও বাকি লোকেরা অন্যান্য ধর্ম অবলম্বী। এখানে আলাদা আলাদা ধর্মের মানুষেরা থাকলেও তাদের পরিচয় একটি, আর তা হলো শ্রীলঙ্কান। বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী হলো জয়বর্ধনপুরা কোটে, কিন্তু এর ইকোনমিক ক্যাপিটাল সিটি হলো কলম্বো। কলম্বো এই দেশটির রাজধানী ও সবথেকে বড় শহরও। এছাড়াও শ্রীলঙ্কার একমাত্র এয়ারপোর্টও কলম্বো শহরেই অবস্থিত। শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্যতায় যে কোনো ট্যুরিস্টদেরই আকর্ষিত করে তোলে। চারিদিকের পাহাড় ও সমুদ্রতে ঘেরা দৃশ্য যে কোনো ট্যুরিস্টদের পছন্দের জায়গা। শ্রীলঙ্কাকে হাতির দেশও বলা হয়, কারণ এই ছোট্ট দেশটিতে 30,000-এরও অধিক হাতি অবস্থিত। কিন্তু শিকারীদের অনবরত নির্যাতনের কারণে এখন মাত্র 10,000 হাতি অবশিষ্ট রয়েছে। মশলা উৎপাদনেও শ্রীলঙ্কা অনেক এগিয়ে। বিশ্বের প্রায় 80% ডালচিনি মশলা শ্রীলঙ্কা থেকেই এক্সপোর্ট করা হয়। এছাড়াও চা, কফি, এলাচ, কাজু ও বিভিন্ন প্রজাতির ড্রাই ফ্রুটসও শ্রীলঙ্কাতে ভারী মাত্রায় উৎপাদন করা হয়। শ্রীলঙ্কার সাথে আমাদের ভারতের অনেকই মিল রয়েছে। ভারত ও শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 32 মিটার। বন্ধুরা, শ্রীলঙ্কায় বিশ্বের একমাত্র দেশ যার প্রথম প্রধানমন্ত্রী একজন মহিলা ছিলেন, যার নাম হলো ডি.এস. সেনানায়াকা। তিনি 1960 থেকে 1965 সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। শিক্ষা দীক্ষাতেও শ্রীলঙ্কা অনেক এগিয়ে। এই দেশের প্রায় 90% মানুষই শিক্ষিত। এখানের মানুষেরা শিক্ষা দীক্ষার প্রতি বেশি ঝোঁক দেন, কারণ তারা বুঝেছেন যে উচ্চশিক্ষাই উন্নতির একমাত্র উৎস। খাওয়া দাওয়াতেও কিন্তু এখানের মানুষেরা কোনো অংশেই কম নেই। ভারতের মতো এখানেও ভাত সব থেকে বেশি প্রচলিত খাবার। এছাড়াও সিলন টি, কোলাকান্দা, ফিশ কারি এদেশের পপুলার খাবার। শ্রীলঙ্কাতে সিলন ড্রিঙ্কস নামক একটি পানীয় মদ্য বেশি পপুলার, যা পচা ভাত, নারকেল ও আরও কিছু কেমিক্যাল দিয়ে বানানো হয়। চলুন বন্ধুরা, এবার শ্রীলঙ্কার কিছু জনপ্রিয় ভ্রমণ স্থানগুলির দিকে যাওয়া যাক। নাম্বার 1, কোকোনাট ট্রি হিল। সমুদ্র বিচের প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করার এটি একটি বেস্ট জায়গা। নাম্বার 2, গাল বিহার। এটি এদেশের একটি দার্শনিক স্থান। এখানে আপনি একের অধিক বৌদ্ধ মন্দির দেখতে পাবেন। এছাড়াও এই লিস্টে রয়েছে কানলি, সিগিরিয়া, কুলাওয়ালাভা, ইলার মতো আকর্ষণীয় ভ্রমণ স্থান, যাদের সৌন্দর্যতায় যে কোনো পর্যটককে আকর্ষিত করে তোলে। তো বন্ধুরা, আজকের এই শ্রীলঙ্কা সফরটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।